বউ, ও বউ, কোথায় গেলে? আমার যে খুব খিদা পেয়েছে, আমাকে একটু জল বাতাসা দাও না, খেয়ে পেটটা একটু ঠান্ডা করি। আমার পেটে যে ইঁদুর দৌড় দিচ্ছে। হাই হাই, নবাব চাচা বলে কি জল বাতাসা মানে তোমাকে আমি এক গ্লাস পানি পর্যন্ত দিতে পারবো না। আমি বলি কি রোজগার করো, কেমন? না হলে তো আমার মতো মানুষ আর তোমার সংসার করবে না। জানো, বিয়ের আগে আমার পেছনে কত মানুষ লাইন দিয়েছে, আমি কাউকে পাত্তা দেইনি গো। কত ছেলেকে নাকের জলে চোখের জলে করেছি, এটা কি তুমি দেখোনি? না জানি কত বড় পাপ করেছিলাম, তাই তোমার সঙ্গে আমার বিয়েটা হলো। যাই বাবু, যা হোক, তোমাকে আমি কোনো প্রকার খাবার দিতে পারবো নিকো। বউ, তুমি আমাকে তাহলে আর খাবার দেবে না, তাই তো? আমিও যদি মিজকে হয়ে থাকি, তাহলে আজকে রোজগার করে বাড়ি ফিরে আসবো, বুঝলে? আর তোমাকে বোঝাবো এই মিজকে কি জিনিস। এই শ্বশুরের বেটা, কি বললে তুমি? আর একবার বলো দেখি। তোমার মতো মিশকে কে আমার খুব ভালো করে চেনা আছে। এই যে বাড়ি থেকে বেরিয়ে পড়বে আর সেই সন্ধ্যাবেলা বাড়ি ফিরবে, তার নেকা কান্না করে করে আমার কাছে খাবার চাইবে, তারপর কে শুয়ে পড়বে, তাই তো? সে কি আমি জানি না? বউ, তুমি আমাকে খাবারের কথা দিলে, ঠিক আছে, আমি খালি পেটেই থাকবো, তবুও তোমার কাছে খাবার চাইবো না। কি গো, এত বেলা করে শুয়ে থাকলে হবে? কোনো কাজকর্ম করতে হবে না নাকি? এইভাবে নাকে তেল দিয়ে শুয়ে থাকলে কি পেটে কিছু দানা পানি যাবে? হ্যাঁ, ওহ গিন্নি, তুমি সকাল সকাল এত চেঁচামেচি করো না তো। এতে করে বাড়িতে কাক পাখিটিও আসতে ভয় পায়, তারা মনে করে এই বাড়িতে বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। তার মানে তুমি কি বলতে চাচ্ছ আমি তোমার সাথে ঝগড়া করি আর তুমি আমাকে মাথায় তুলে রাখো? বলছি কি, এত বেলা করে ঘুমালে সংসার কিভাবে চলবে বলো তো? বলছি ভালোই ভালোই কাজে চলে যাও, তা না হলে তোমাকে উত্তম মাধ্যম দিয়ে আমি বোঝাবো, বুঝলে? বউ, তুমি কি বুঝতে পারো না নাকি? আমি যে রাত থেকে 20 বার পটি করলাম, সেই কথা কি তোমার মনে নেই নাকি? শুধু সারাদিন কাজ আর কাজ। এত কাজ করে খাবে কে শুনি? গত 5 বছর ধরে তো আমাকে একটা সন্তান দিতে পারিসনি। কি? তুমি কি বললে? আমাকে আমাকে এসব কি বললে? আমি তোমাকে বাচ্চা দিতে পারিনি? একে তো আমাকে খেতে দিতে পারছো না, তার উপর একটা বাচ্চা হলে তাকে আবার কি খাওয়াবে শুনি? একে তো আমি এত আমার জীবনটা শেষ করেছি, আর এখন চাইছো আরো একটা জীবন নষ্ট করতে? না না, ওপরওয়ালা এর জন্যই তোমাকে কোনো সন্তান দেয়নি। এই গিন্নি, এই ন্যাকা কান্না করিস না তো। আমার এই ন্যাকা কান্না একদম সহ্য হয় না। ঠিক আছে, আমি কাজের খোঁজে গেলাম, তবুও তুমি আর এই ন্যাকা কান্না করো না তো। জানিস তো বল্টু, জীবনটা কেমন জানি শুকনো পাতার মতো হয়ে গেছে। কেমন জানি সাপ গন্ধ কিছুই নেই, আর বেঁচে থাকতে মন চায় না রে, মনে হয় মরে যাই। কি আর বলবো রে মিসকে, তোর যে অবস্থা আমারও সে একই অবস্থা। সকাল হলে বউয়ের জ্বালা আর ভালো লাগে না। এত চেঁচামেচি করলে আমারও ঠিক এমনটাই মনে হয়, বাড়ি ছেড়ে কোনো বন জঙ্গলে চলে যাই। তোমরা এখানে বসে বসে কি করছো শুনি? আমি তোমাদের বাড়িতে গিয়েছিলাম, মোড়ল মশাই আমাকে কিছু জমির কাজ দিয়েছে, চলো কাজগুলো শেষ করে আসি। বলো কি, আমরা কাজে যাব মানে? আমরা দুইজন হচ্ছে এই গ্রামের সব থেকে ভিআইপি লোক, আমরা কাজ করব কেন শুনি? তোমার কাজ আছে, তুমি চলে যাও, আমাদের বলতে এসো না তো। এই যে ফিসকে দা, এত কাজ করে কি হবে শুনি? একে তো নিজে অন্যের কাজ করো,
আবার মানুষকে অন্যের কাজ করতে বলছো? বলছি কি তুমি নিজে কিছু করো, তারপর মানুষকে কাজের কথা বলতে এসো, কেমন? হয়েছে দাদারা, তোমাদের কাজের কথা বলা আমার ভুল হয়েছে। তোমরা তোমাদের মতো এখানে বসে গল্প করো, আর তোমাদের যদি খিদে লাগে আমাকে বলো, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসছি। তুমি আমাদের দুইজনকে খাওয়াবে? তাহলে তো ভালোই হয়। আমাদের না খুব খিদে পেয়েছে। যাও যাও, আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসো। আরে মিসকে, বলছি কি শুধু খাবার আনলেই কি হবে? বললি না তো কি কি খাবার আনতে হবে। আমাদের জন্য কিছু স্পেশাল খাবার আনতে পারো। বাহ বাহ, খাবারের কথা বলতে খুব খাবার খেতে ইচ্ছে হলো, তাই না? আর যখন কাজের কথা বলেছিলাম তখন তো খুব সুন্দর ঝেড়ে কথা বললে দাদারা। তার মানে ফিসকেদা, তুমি আমাদের ইমোশন নিয়ে খেললে? এতদিন জানতাম ঘরের বউরা ইমোশন নিয়ে খেলে, এখন দেখি গ্রামের শিয়ালরাও শুরু করেছে। কি আর করবি ভাই, আমাদের জীবনটা এরকম। চল ভাই, বাড়িতে চলে যাই। কি গো, দরজা খোলো, আমাকে ঘরে ঢুকতে দাও। আমাকে দিয়ে যে মশারা পিকনিক করে ফেললো। কি গো, দরজা খুলো বলছি। কি হয়েছে কি শুনি? রান্না করার জন্য কি কিছু নিয়ে এসো? না নিয়ে আসলে আজকে তোমাকে ওই কানে দাঁড়িয়ে থাকতে হবে, বুঝলে? ইরে মাইরি, কি বলছো এসব? আমাকে এই রাতে মশার কামড়ে এখানে থাকতে হবে? না বাবা, এই মশার কামড় খাওয়ার থেকে এই পুকুর পাড়ে টং পাড়ে গিয়ে শুয়ে থাকি। মাইরি, বিয়েটা যে কোন দুঃখে করেছিলাম, আজকে আমার নিজের ঘর থাকতে আমাকে গাছতলায় কাটাতে হচ্ছে। এজন্যই সবাই বলে বিয়ে মানেই একটা বন্দি জীবন। কি রে বাবা, তোর কি হয়েছে? তুই এত রাতে এখানে শুয়ে শুয়ে কি ভাবছিস? আমাকে খুলে বল তো। কি বলবো বুড়িমা, আমি আজকে বিয়ে করে ঘর ছাড়া হয়েছি বুড়িমা। আজকে আমার বউ আমাকে আমার ঘরে ঢুকতে দেয়নি বুড়িমা। কিন্তু মিশকে, আমি তো সব জানতে পারি রে। তোর বউ তো তোকে সাথে ঘরে ঢুকতে দেয়নি তা না, তুই তো অলস। মিচকে, তুই তো কোনো রোজগার করিস না, তা আমি জানি রে। তাই শোন, সময় মতো কিছু করার চেষ্টা কর, তাহলে তো জীবনটা ভালো কাটবে, বুঝলি? কিন্তু কিভাবে বুড়িমা? আমি তো অনেক চেষ্টা করি, কিন্তু কিছুই করতে পারছি না বুড়িমা। তাহলে শোন, এই যে আমি তোকে একটি লাউ গাছ দিলাম, এই লাউটি তোর বাড়ির উঠোনে রোপণ করবি। তার পরের দিন দেখবি তোর লাউ গাছে ডিম ঝুলছে, আর সেই ডিম বিক্রি করে তুই অনেক টাকা রোজগার করতে পারবি। মিশকে, তুই থাক, এখন আমি আসি রে। গিন্নি, গিন্নি, এই দেখো আমি কি এনেছি। কি হয়েছে কি? এইভাবে ষাঁড়ের মতো ডাকছো কেন? আর কালকে সারা রাত কার বাড়ি চুরি করেছো শুনি? মানুষের বাড়ি চুরি করতে যাব কেন গিন্নি? আমি তো পুকুর পাড়ে টঙে শুয়েছিলাম, আর সকাল হতেই বাড়ি চলে এলাম। আর দেখো কি নিয়ে এসেছি। হে মা, হে আমি কি দেখছি? এ তো একটা লাউয়ের চারা। এটা দিয়ে কি করবে শুনি? বাড়িটা নোংরা করার জন্য নিয়েছো? তাই আমি বলছি কি, এই লাউ গাছ এখনই বাড়ি থেকে বিদায় করো।
গিন্নি, এই যে তোমার একটি স্বভাব, পুরো কথাটা না শুনে তুমি চেঁচামেচি করতে শুরু করো। এটা কোনো সাধারণ লাউ গাছ নয় গো গিন্নি, এটা একটি জাদুর লাউ গাছ। এই গাছে লাউয়ের পরিবর্তে ডিম ধরে গো, ডিম। এসব তুমি কি বলছো গো? লাউ গাছে কখনো ডিম ধরে নাকি? এ আমার বিশ্বাস হয় না। ধরে গো ধরে, লাউ গাছে ডিম ধরে। চলো আর দেরি না করে এই লাউ গাছটি রোপণ করে ফেলি। কই গো গিন্নি, দেখো আমাদের লাউ গাছে যে ডিম ঝুলছে গো। কই গো গিন্নি, আসো দেখে যাও। কি গো, এ আমি কি দেখছি? লাউ গাছে ডিম! আহা, কত সুন্দর সুন্দর ডিম ঝুলছে! কি আনন্দ আকাশে বাতাসে! চলো গো, একটা ঝুড়ি নিয়ে আসি। ডিম তো বিক্রি করতে হবে নাকি? ডিম নেবে গো, ডিম, লাউ গাছের ডিম। ডিমের হালি মাত্র 20 টাকা। ডিম নেবে গো, ডিম। কি গো মিশকে দাদা, দাঁড়াও দেখি, কি বলছো? এসব লাউ গাছের কখনো ডিম হয় নাকি? তুমি কি পাগল টাগল হলে? না রে রূপা, আমি পাগল হইনি, আমি সত্যি বলছি। এগুলো আমার লাউ গাছের ডিম। নিবি নাকি একালি দেবো? তুমি যখন বলছো, দাও এক খালি, খেয়ে দেখি তোমার লাউ গাছের ডিমের কেমন স্বাদ। ডিম নেবে গো, ডিম, লাউ গাছের ডিম। ডিমের হালি মাত্র 20 টাকা। ডিম গো, ডিম। গিন্নি, এই দেখো কত টাকা। এগুলো আজকে ডিম বিক্রি করে রোজগার করেছি গো। দেখো কত টাকা। হ্যাঁ গো, তা তো দেখতেই পাচ্ছি। এখন আমাদের জীবন খুব আনন্দে চলে। যা ডিম বিক্রি করি তাতে অনেক ভালোই চলে। আহা, কি আনন্দ আকাশে বাতাসে!